অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ঠেকাতে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের নির্দেশকে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর আঁচ অন্য রাজ্যেও পড়তে পারে বলে শঙ্কা তাদের। এদিকে বিক্ষোভ দমনের নামে ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভিন্নমত দমন ও মানুষের মনে ভয় ঠোকাতেই এই পদক্ষেপ বলছে সংস্থাটি। অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ২,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরলের সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের এই পদক্ষেপকে বিপজ্জনক উল্লেখ করে সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার নির্বাহী পরিচালক পল ওব্রায়েনের মতে, মানবাধিকারের পক্ষে কথা বলা মানুষদের নিশানা করতে ও শাস্তি দিতেই ট্রাম্প এই পদক্ষেপ গ্রহণ করেছেন। একই আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকদের একাংশ। ট্রাম্প যা করতে চাইছেন তার অর্থ হল রাজ্য সরকার এবং ফেডারেল সরকারের মধ্যে ক্ষমতা বিভাজনের সাংবিধানিক ভিত্তিকে চ্যালেঞ্জ করা। এতে স্থানীয় কর্তৃপক্ষের তুলনায় রাজ্যে ফেডারেল সরকারের কর্তৃত্ব আরও বাড়বে। এর ফলে ভবিষ্যতে মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারবে না, তাদের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক বিভাজন। ট্রাম্প দেশের শান্তি বজায় রাখতে কোনো কাজ করছেন না বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। তার অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত করে দেশে বিভক্তি তৈরির চেষ্টা করছেন ট্রাম্প, যদিও নিজ দলের সমর্থন পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ১৯৯২ সালের পর এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ডের সদস্যদের ফেডারেল নিয়ন্ত্রণে রেখে কাজ করানোর পদক্ষেপ নিয়েছেন। ১৯৯২ সালে রোডনি কিং নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে মারধর করার মামলায় ৪ শ্বেতাঙ্গ পুলিশ খালাসপ্রাপ্ত হওয়ার পর লস অ্যাঞ্জেলেসে দাঙ্গা ছড়িয়ে পড়লে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।